ইরান যেন পৃথিবীর মানচিত্রে প্রকৃতি নিজ হাতে গড়ে দেওয়া এক দুর্ভেদ্য দুর্গ। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এখন এই দেশটিকে শুধু একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং এক অদ্ভুত ভৌগোলিক প্রতিরক্ষা ব্যবস্থার উদাহরণ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের হুমকির মধ্যেও প্রশ্ন একটাই, এই ভূখণ্ডে আদৌ কি কোনো বাহিনী সহজে প্রবেশ করতে পারবে? উত্তরে আসে ইরানের ভূপ্রকৃতি। উত্তরে ও দক্ষিণে বিস্তৃত বিশাল জাগ্রস ও আলবোর্জ পর্বতমালা যেন আকাশছোঁয়া প্রাচীর। শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই পাহাড় শুধু পাথরের স্তূপ নয়, বরং গভীর গুহা, সংকীর্ণ পথ আর ভূগর্ভস্থ সুড়ঙ্গের এক রহস্যময় জগৎ, যেখানে সামরিক ঘাঁটি লুকিয়ে থাকার অভিযোগ বহুদিনের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর বাইরেও ইরান ঘেরা আছে মরুভূমির ভয়ঙ্কর বিস্তৃতি দিয়ে। দিনের বেলায় দহন, রাতের বেলায় হাড় কাঁপানো শীত। এই পরিবেশে কোনো সেনাবাহিনীর টিকে থাকা যেন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার সমান। আর এই মরুভূমির মাঝেই ছড়িয়ে আছে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা, যেগুলো আক্রমণকারীদের জন্য হয়ে উঠতে পারে এক ভয়াবহ ফাঁদ। আর সমুদ্র, একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে কৌশলগত হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী। সাম্প্রতিক সময়ে এই জলপথের নিয়ন্ত্রণ আরও কঠোর হওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দামেও অস্থিরতা তৈরি হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এখানে সামান্য ভুল পদক্ষেপও বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। স্থলপথে প্রবেশের চিন্তাও কম ঝুঁকিপূর্ণ নয়। কুর্দি যোদ্ধাদের ব্যবহার বা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যেসব কৌশল আলোচনায় আসে, সেগুলো ইরানের অভ্যন্তরীণ প্রতিরক্ষা বলয়ের সামনে প্রায় অকার্যকর হয়ে পড়ে। শক্তিশালী সীমান্ত নজরদারি এবং গভীর পাহাড়ি প্রতিরক্ষা ব্যবস্থাই সেখানে প্রধান বাধা। ইতিহাস যেন আরো কঠিন সত্য বলে দেয়, ইরান কখনো দখলদারিত্ব মেনে নেয়নি। ইরান ইরাক যুদ্ধের সময়ও তারা ভাঙেনি, থেমে যায়নি, বরং আরো কঠিন হয়ে উঠেছিল। সেই একই জাতীয়তাবাদী আগুন আজও দেশটিকে ঘিরে রেখেছে। বিশ্লেষকদের মতে, বাহ্যিক চাপ যতই বাড়ুক, তা ইরানের ভেতরে উল্টো ঐক্যই তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষক অ্যালেক্স ভাতানকা বলেন, শাসন পরিবর্তনের যে কোনো চেষ্টা এখনো বাস্তবতার মুখ দেখেনি, বরং প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। সব মিলিয়ে ইরান যেন শুধু একটি দেশ নয়, দুই পর্বতমালা, দুই মরুভূমি আর দুই সাগরের মাঝে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত দুর্গ। আর অনেকেই তাই বিস্ময়ে বলেন, এ যেন প্রকৃতি নিজেই এই ভূমিকে রক্ষার দায়িত্ব নিয়েছে।